এডুকেশনাল অ্যাক্টিভিটিজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পাস করতে হবে প্রতিটি সেমিস্টারে, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা যারা 11 এবছর উঠবে, তোমাদের জন্য শুরু হয়েছে সেমিস্টার পদ্ধতি। প্রসঙ্গত বলে রাখি, এবছর যারা উচ্চ মাধ্যমিক দেবে, 2025 সালে যে উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য কিন্তু কোনো সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে না। তোমাদের আগের নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এবছর যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠবে, তাদের জন্যই কিন্তু এই সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে। আগে তোমাদের বলা হয়েছিল যে প্রতিটি সেমিস্টারে তোমাদের পাস না করলেই হবে। তোমাদের একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার, প্রথম এবং দ্বিতীয়, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, এবং তোমরা যখন 12 উঠবে তোমাদের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। তাহলে তোমাদের আগের নিয়মে বলা হয়েছিল যে তোমরা যারা প্রথম সেমিস্টারে শূন্য পাবে, তোমরা কিন্তু আবার সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে। এবং যারা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ 12 উঠে থার্ড সেমিস্টারে যারা শূন্য পাবে, তারা চতুর্থ সেমিস্টারে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং আরও বলা হয়েছিল যে প্রথম সেমিস্টারে কেউ যদি 5 নাম্বার পেয়ে যায় এবং দ্বিতীয় সেমিস্টারে, একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে যদি তোমরা 2 বা 3 বা 5 নম্বর পাও, তাহলে তোমাদের কিন্তু টোটাল কিন্তু পাস হয়ে গেছো 30% নাম্বার মিলিয়ে। এবং 12 গিয়ে যখন তোমরা তৃতীয় সেমিস্টার দিচ্ছ, তখন যদি সেখানে তোমরা পাস মার্কস পেয়ে যাও এবং চতুর্থ সেমিস্টারে গিয়ে তোমরা যদি পাস মার্ক না পাও, তা সেক্ষেত্রেও তোমাদের দুটি সেমিস্টার মিলিয়ে পাস করে দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে অনেক শিক্ষকরা প্রশ্ন তোলেন যে যদি সব সেমিস্টারগুলি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে ছাত্রছাত্রীদের কাছে প্রথম সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার কিন্তু গুরুত্বহীন হয়ে পড়বে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিলেন যে এই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। তোমাদের প্রতিটি সেমিস্টারে পাস করতে হবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে যে তোমাদের আর্টসের বিষয়ে যে 80 নম্বরের মধ্যে 40 নম্বর পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমাদের একটা মার্কস দেওয়া হবে 30% বা 25%। এবং তোমাদের যে ক্লাস 12 এসে থার্ড সেমিস্টারে তোমরা যখন পরীক্ষা দেবে, তোমাদের আর্টসের ক্ষেত্রে 40 নম্বর হবে এবং তোমাদের সায়েন্সের বিষয়ের ক্ষেত্রে 35 নম্বর হবে। সেক্ষেত্রেও তোমাদের 30% বা 25% নিয়ে পাস করতে হবে। অর্থাৎ প্রতিটি সেমিস্টারে তোমাদের কিন্তু পাস করতে হবে। আবার বলে রাখছি, 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু কোনো সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে না। শুধুমাত্র এবছর যারা মাধ্যমিক দিয়েছো, তোমরা যখন 11 উঠবে, তোমাদের জন্য প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার। তোমরা যখন 11 থেকে আবার পাস করে 12 উঠবে, তখন তোমাদের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার কিন্তু পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক আরও জানিয়েছেন যে প্রতিটি সেমিস্টারকে গুরুত্ব বাড়ানোর জন্য একটা পাস নাম্বার দেওয়া হবে, কিন্তু সেই পাস নাম্বারটা কত সেটা কিন্তু আগামী 1 সপ্তাহে জানানো হবে। অর্থাৎ তোমাদের পাস মার্কসটা 30% না 25%, সেটা কিন্তু এখনও সংসদের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে এটা বলে রাখি যে তোমাদের প্রতিটি সেমিস্টারে পাস করতে হবে, তোমাদের একটি সেমিস্টারে কিন্তু পাস করলে হবে না। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যে পাস মার্ক, সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েবসাইটে জানানো হবে। তো এই ছিল তোমাদের সেমিস্টার ওয়াইজ যে পাস করার বিষয়ে যে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর প্রথম থেকে শেষ দেখার জন্য তোমার সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।